বাংলা নতুন বছরের প্রথম দিনে কৃষকের হাতে কার্ড ও গাছের চারা তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কৃষকরা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। পহেলা বৈশাখ কৃষক কৃষানীদের সাথে সম্পৃক্ত, তাই এই দিনেই কৃষক কার্ডের উদ্বোধন করা হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। একই দিনে দেশের আরও 10 উপজেলায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। আল ইমরানের তোলা ছবিতে টাঙ্গাইল থেকে মনিরুজ্জামানের রিপোর্ট। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মঙ্গলবার সকালে কৃষক কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে 15 কৃষকের হাতে কার্ড তুলে দিয়ে প্রি পাইলটিং প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। তবে এদিন দেশের আরও 10 উপজেলায় ভার্চুয়ালি এই কর্মসূচি চালু করা হয়। সারা দেশে প্রায় 22,000 কৃষক প্রাথমিকভাবে এই কার্ডের সুবিধা পাবেন। সম্মানিত কৃষানী লায়লা বেগম। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, কোনো বিশেষ গোষ্ঠী নয়, সব শ্রেণী পেশার মানুষের পাশে থাকবে বিএনপি। প্রত্যেকের আমাদের একটি আকাঙ্ক্ষা আছে, নিজের দেশটিকে আমরা ভালো দেখতে চাই, নিজের দেশটিকে আমরা সুন্দর দেখতে চাই। আমরা দেখতে চাই এই দেশের মানুষ নিরাপদে এই দেশে বসবাস করছে, এই দেশের মানুষ, এই দেশের সন্তানেরা এই দেশেই বড় হচ্ছে, স্বাচ্ছন্দ্যে বড় হচ্ছে, খেয়ে পড়ে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে নিরাপদের সাথে নিরাপত্তার সাথে বড় হচ্ছে। আমাদের লক্ষ্য সেটাই, আমরা সেই লক্ষ্য অর্জন করতে চাই। কৃষক বেঁচে থাকলে দেশ বাঁচবে মন্তব্য করে কৃষির উন্নয়নে খাল খনন করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী। দেশের ভিতরে অনেক জায়গা আছে যেখানকার কৃষকরা এমনকি বর্ষার সময় পর্যন্ত পানির কষ্ট তাদেরকে ভোগ করতে হয়। আমরা এই খাল খননের মাধ্যমে কৃষক ভাইদের কাছে, কৃষানী বোনদের কাছে আমরা সেই পানির সমস্যার সমাধান করতে চাই, পানি আমরা পৌঁছে দিতে চাই সঠিকভাবে তার কৃষি জমির জন্য। সরকার প্রধান জানান, কৃষকের ভাগ্যের উন্নয়নে কৃষি পণ্য সংরক্ষণ ও রপ্তানির পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা বিদেশিদের সাথেও কথা বলেছি, বিভিন্ন দেশ উৎসাহী ইন্টারেস্টেড এই বিষয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমরা চেষ্টা করছি বিভিন্ন জায়গায়, যে সকল জায়গায় ফসল নষ্ট হয়ে যায় কোল্ড স্টোরেজ হবে, সেখানে ধীরে ধীরে আমরা কৃষক ভাইদের সুবিধার জন্য আমরা কোল্ড স্টোরেজ তৈরি করব, যাতে কৃষক ভাইরা তাদের ফসলের মেয়াদ আরো বেশি টাইম পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয়। পরে টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে কৃষক কার্ডের মতোই প্রান্তিক জনগোষ্ঠী সরাসরি সুফল পায় এমন বেশ কিছু প্রকল্প চালুর অঙ্গীকার করেছিল বিএনপি। সরকার গঠনের মাত্র 2 মাসের মধ্যে অধিকাংশ প্রকল্প বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন বর্ষবরণে কৃষকদের বাড়তি মাত্রা যোগ করেছে এই কার্ড। বিএনপি শুধু প্রতিশ্রুতি নয়, আর্থসামাজিক উন্নয়নের রাজনীতি করে এই কৃষক কার্ড চালুর মধ্য দিয়ে। তারেক রহমান সেটিই প্রমাণ করেছেন বলে মনে করেন দলটির নেতাকর্মীরা। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, শহীদ মারুফ স্টেডিয়াম, টাঙ্গাইল।